তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের রেসিপি ভুনা খিচুড়ি। এই বৃষ্টির দিনে যদি 1 প্লেট ভুনা খিচুড়ি হয় তাহলে কিন্তু খাবারটা একদম জমে যাবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি রেসিপি। তো দেখো, এখানে আমি কিন্তু চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন নিয়েছি মুগ ডাল আর নিয়েছি কিছুটা পরিমাণে মুসুরির ডাল। এগুলো কিন্তু আমি এখন ফ্রাই প্যানে ভেজে নেব। দেখো, আমি ফ্রাই প্যানে কিন্তু মুগ ডালটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। তারপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে, সাদা তেল অবশ্যই দিয়ে, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নে আমি চালটাকে ভেজে নিচ্ছি। চালের মধ্যে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি মুগ ডাল আর মুসুরির ডাল কিন্তু অ্যাড করে দেবো। অবশ্যই এগুলো ভেজে করতে হবে। দেখো, মুসুরির ডালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মুসুরির ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের সাথে। দেখো, আমার কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে তাতে সর্ষের তেল গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট যেটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এখানে মশলায় লাগবে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, যেটা কিন্তু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমি মশলাটা অ্যাড করে দেবো। দেখো, এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার কিন্তু এই মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দেখো, আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দেবো। দেখো, হলুদ দিয়ে দিয়েছি আর দেবো কিছুটা পরিমাণে লবণ। দেখো, দিয়ে আবার ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করব মিট মশলা। দেখো, মিট মশলাটা আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার কিন্তু আমি মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার সেই মাংসটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো। দেখো, ঢাকা দিয়ে রেখেছিলাম, জল কিন্তু বেরিয়ে গেছে। এবার একটু হাই ফ্লেমে করে এর মধ্যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে এবার যে মুগ ডাল, মুসুর ডাল আর চালটা আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে এই মাংসের সাথে চাল ডালটা ভালো করে মিশিয়ে নেব। দেখো, এবার আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি সব চাল ডালের যে মিশ্রণটা মাংসটা দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করলাম জল। এখানে অ্যাড করব হলুদ আর করব লবণ। এবার করব হচ্ছে হালকা একটু চিনি স্বাদ মতন, আর দেবো সর্ষের তেল। দিয়ে এর মধ্যে কিন্তু একটু আমি কাঁচা লঙ্কাও অ্যাড করব। এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সাইজে গরম মশলার গুঁড়ো সেটাই আমি দিয়ে নিলাম। দিয়ে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। দেখো, কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে প্রেশার কুকারে আটকে আমি 3টে সিটি দেব। দেখো, আমার কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব যে কীরকম হলো। দেখো, একটা পারফেক্ট খিচুড়ি হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, আর কেমন হলো আমাকে কমেন্টে জানিও।